which does not fall within the ambit of this rule. This order. তা বলি, খাটের ওপরে বসে সারাদিন বিদ্যাসাগরের মতো পড়াশোনা করলেই হবে? মায়ের হাতে হাতেও তো একটু কাজকর্ম করে দিতে হবে নাকি? সারাদিন এই সব করলেই মনে হয় কেটে যাবে। রান্নাবান্নার কাজও তো শিখতে হবে নাকি? সারাদিন পড়াশোনা করলেই হবে? ওই যা রূপের ছিঁড়ি, তোকে পড়াশোনা করলে মনে হয় এমনি এমনি নিয়ে যাবে। কাজকর্ম না শিখলে না বকে তাড়াতাড়ি কাজকর্ম করতে চলে আয় আমার সাথে। মা, আর একটা মাস বাকি পরীক্ষার। আমাকে তো পরীক্ষা দিতেই হবে বলো, ভালো রেজাল্ট করতে হবে, তবে না হয় আমি তো একটা কিছু করতে পারবো। আর আমি কিছু একটা করলেই তোমাদের সব সমস্যার সমাধান মিটে যাবে মা। তাই আমাকে একটু হলেও পড়তে হবে। ওই মিনু বৌদির মতো আমিও চাকরি করতে চাই মা। আমি তোমাদের পাশে থাকতে চাই। আমাকে দয়া করে একটু পড়তে দাও, আর একটা মাস বাকি। ও, এতক্ষণ পর বুঝতে পারলাম তোর এত পড়াশোনার ঘটা, এত বাহার কোথা থেকে তুই শিখেছিস। ওই মিনু শাশুড়িকে আজকে যদি গিয়ে বলে না আসতে পারি, তাহলে আমার নামও মালতী নয়। তারা তোর পড়াশুনো আমি ঘোচাচ্ছি এমন বলা বলবো না। আর ওই বাড়ি যাওয়া তুই ছেড়ে দে, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। না মা, তুমি মিনু বৌদিকে কিছু বলবে না। আমাকে পড়াশোনায় কত সাহায্য করে তুমি জানো মা। আমি কি করব না করব তোর কাছ থেকে আমি শুনবো না। আমার যা বলার আমি বলবো। তুই বইপত্র গুটিয়ে রেখে আমার সাথে সাহায্য করবি আয়, আর পড়াশুনো সব বন্ধ করে দে। সেই তো পরের বাড়ি গিয়ে রান্নাই করতে হবে, তাই হাতে হাতে আমার সাথে কাজ শিখে নিবি। চলে আয়, আর একটা কথাও যেন আমাকে বলতে না হয়। আরে কাজলের মা, তুমি এসেছো? তুমি তো আর এদিকে আসোই না। তা ভালো আছো তো? বসো বসো। শরীর কেমন আছে আর বাড়িতে সবাই কেমন আছে? কাজল কেমন আছে? ও তো খুব একটা এদিকে আসে না। ওই মিনু বৌদি আসলে তখন মাঝে মধ্যে আসে। না দিদি, আমি এখানে বসতে আসিনি, আমি কয়েকটা কথা তোমাকে বলতে এসেছি। এই যে তোমার বৌমা চাকরি করে, খুব ভালো কথা। তা তোমরাই থাকো না তোমার ওই চাকরি করা বউকে নিয়ে। তোমার বউকে বলো না যে আমার মেয়ের মাথাটা খেতে। তোমাদের না সচ্ছল অবস্থা, আমাদের তো তা নয়। ওর মাথায় চাকরি করার ভূতটা ঢোকাতে বারণ করো, কারণ ওকে বিয়ে দিতে হবে। আমরা তো গরিব মানুষ, আর ওর রূপেরও অত ছটা নেই, তাই ওসব পড়াশোনার মাথা ওকে ঢুকিও না। এটা তোমার বৌমাকে ভালো করে শুনিয়ে বুঝিয়ে দিও, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। চলি দিদি, কেমন? কথাটা ভালো করে বুঝে নিয়েছো তো? আজ যাই। মা, আজকে আমার ফিরতে অনেকটা দেরি হয়ে গেল। বলুন, আপনি ওষুধগুলো খেয়ে নিয়েছেন তো? আর আপনি একটু বিশ্রাম নিন, আমি চা করে আনছি। তারপরে একটু মুড়ি মাখিয়ে আনবো, দুজনে বসে বসে একসাথে খাবো আর গল্প করব, কেমন? সে হবে খন, তুমি চাটা একটু পরেই করো, তোমার সাথে কয়েকটা কথা আছে। আজকে কাজলের মা এসেছিল। ও বলল যে ওর মেয়েকে ও পড়াশোনা করাতে চায় না, বিয়ে দেবে। তাই তোমাকে ওর সাথে কথা বলতে বারণ করেছে। তুমি নাকি ওর মাথায় পড়াশোনার ভূতটা ঢুকিয়েছ। আমার বৌমা একদম এগুলো ভালো লাগে না, কারণ যারা বুঝতে চায় না তাদেরকে বোঝানোর দায়িত্ব তো আমাদের নয়। তাই তুমি বরং একটু এড়িয়েই চলবে কাজলের থেকে। হ্যাঁ মা, আপনি হয়তো ঠিকই বলেছেন যে যারা বুঝতে চায় না তাদের বোঝানোর দায়িত্ব আমাদের নয়, কিন্তু যে পড়তে চায়, যে জানতে চায়, তাকে শেখানোর দায়িত্বটা আমাদের মনে হয় নেওয়া উচিত। আর একজন শিক্ষিতা মেয়ে হয়ে আমি এটা কখনোই করতে পারি না যে কাজলের মতো একটা মেয়ে যে উজ্জ্বল ভবিষ্যতের কাণ্ডারি, তাকে কখনোই আমি সাহায্য করব না, এমনটা হতেই পারে না। সে যাই হোক না কেন, আমি ওকে সাহায্য করব।
ও যদি জানতে চায় আমার কাছে কিভাবে ও নিজের ভবিষ্যৎ নিয়ে এগোবে, আমি সবসময় ওর পাশে আছি। ঠিক আছে বৌমা, তুমি যেটা ভালো মনে করবে সেটা করবে। আমি তোমাকে কোনো দিন কোনো কিছুতে আটকাইনি, আর আটকাবও না। যাও, চা করে নিয়ে এসো আর মুড়ি মাখিয়ে নিয়ে এসো, গল্প করি দুজনে বসে। কী রে কাজল, তুই এখানে একা একা ঘাটের ধারে বসে আছিস কেন? মন খারাপ নাকি? নাকি কিছু হয়েছে? আমাকে বলতে পারিস কিন্তু। আর তোর 1 মাস পরেই পরীক্ষা, তুই না পড়ে এখানে একা একা কেন বসে আছিস? যা, গিয়ে পড়তে বস। বৌদি, মনটা খুবই খারাপ। আসলে তুমি যে গাইড বুকটা আমাকে কিনতে বলেছিলে, আমি বাড়িতে বলেছি, মা তো কিছুতেই কিনে দেবে না। মা শুধুই বলছে যে পড়াশোনা ছেড়ে দে, আর আমাকে রান্না বান্না করতে বলছে, বিয়ে দিয়ে দেবে। তাই ওই জন্য একটু মনটা খারাপ। 1 মাস পরেই পরীক্ষা, পড়ায় মনোযোগ দিতে পারছি না। বুঝলাম। আচ্ছা ঠিক আছে, তুই সন্ধেবেলা একবার আমার বাড়িতে আসিস তো। এখন তো আমি অফিসে যাচ্ছি, তুই তো জানিসই ফেরার টাইম কখন আমার, তো তারপরেই চলে আসিস। ঠিক আছে, বেশি দেরি করিস না, আর আজকেই কিন্তু আমার সাথে দেখা করবি। ঠিক আছে বৌদি, দেখা করব। তুমি সাবধানে অফিসে যাও। ও কাজল, এসেছিস? আয় আয়, বস বস। তা বল, পড়াশুনো কেমন চলছে? আর দেখ তো, বিছানার ওপরে এই গাইড বুকটাই তুই চাইছিলিস না? দেখে নে বাপু, আমি কিন্তু নিয়ে এসেছি নিজের মতন করে। হ্যাঁ বৌদি, এই বইটার কথাই তো তুমি বলেছিলে। ধন্যবাদ বৌদি। আর তোমাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না। আমি খুব মন দিয়ে পড়াশোনা করব, আর খুব ভালো রেজাল্ট করব, সেটাই হবে তোমার উপহার। তুই একদম ঠিক কথা বলেছিস, খুব মন দিয়ে পড়াশোনা করবি। আর এরকম ছোটোখাটো বাধা জীবনে আসতেই থাকবে, সেগুলিকে সরিয়ে নিজের অধিকারটা জিতে নিতে হবে। এই যুগে মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়াতেই হবে, কারণ মেয়েরা এতদিন খুব অসহায় ছিল। তবে আর নয়, নিজের পায়ে দাঁড়াবি নিজেই, তবে কিছু করতে পারবি। বুঝলি? যা, এখন মন দিয়ে পড়াশোনা কর, আর ভালো রেজাল্ট করে তবেই আসবি। ঠিক আছে? মা বাবাকে মনটা বদলিয়ে দিতে হবে, সেই চেষ্টাই কর। ঠিক আছে বৌদি, আজ তবে উঠি, অন্য আর একদিন আসবো, কেমন? মা, আজকে আমার রেজাল্ট বেরিয়েছে জানো, আমি ফার্স্ট হয়েছি। আর এবার তোমাকে পড়াশোনার খরচও দিতে হবে না, আমি স্কলারশিপ পাবো। ওখান থেকেই আমি নিজের পড়াশোনার খরচ নিজে চালিয়ে নিতে পারবো। কি বললি? তুই প্রথম হয়েছিস পরীক্ষায়? বাহ বাহ, ঠাকুর মুখ তুলে তাকিয়েছে। বাহ, খুব ভালো। তোর বাবাকে তো খবর দিতে হবে যে তুই প্রথম হয়েছিস। দাঁড়া, মিষ্টির ব্যবস্থা করতে হবে। দাঁড়া দাঁড়া, খুব ভালো খবর দিয়েছিস। হ্যাঁ মা, আমি তো বাবাকে জানাবই, কিন্তু তার আগে জানাবো মিনু বৌদিকে, যার জন্য আমি এই জায়গায় এসেছি। তুমি তো আমাকে একটা বইও কিনে দিতে চাওনি, যেটা আমার দরকার ছিল, কিন্তু মিনু বৌদি আমাকে নিজের পয়সা দিয়ে সেই বইটা কিনে দিয়েছে আর আমাকে সাহায্য করেছে। তাই তো আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি। তো সবার প্রথমে আমার মিনু বৌদিকে জানানো উচিত। তুমি জানাও বা না জানাও, তুমি তো মিনু বৌদিকে কোনোদিনও পছন্দ করোনি, কারণ মিনু বৌদি আমাকে পড়াশোনা করতে বলতো। কিন্তু আজকে আমি বৌদির কথা শুনে পড়াশোনা করেছি বলেই প্রথম হতে পেরেছি। তাই পুরো ক্রেডিটটাই আমি মিনু বৌদিকে দেব। সে কি, ও তোকে বই কিনে দিয়েছে? কই, আমাকে তো কিছু বলিসনি। ঠিকই, আমি মূর্খের মতো ওর সাথে ঝগড়া করতে গেছি। আমি চেয়েছিলাম যে ও তোকে অন্য পথে চালিত করতে চায়। আমার খুবই লজ্জা করছে। ঠিকই, ওরই প্রাপ্য সম্মানটুকু আমাকেই দিতে যেতে হবে। এই যে তুমি নিজের ভুলটা বুঝে অনুতাপ করছো,
এইতেই যথেষ্ট। এটাও আমাকে মিনু বৌদি শিখিয়েছে, কেউ যখন নিজের ভুল বুঝতে পেরে অনুতাপ করে তখন সে ক্ষমা পাওয়ার যোগ্য। তোর বৌদি তোকে ঠিক কথাই শিখিয়েছে। চল, তুই একা যাবি না, আমিও যাব, আর সাথে মিষ্টি নিয়ে যাব। আমাকে তো নিজের মুখে বলতে হবে যে ওর জন্যই আমার মেয়ে প্রথম হয়েছে। আমি ওর কাছে চিরকৃতজ্ঞ থাকব, আর নিজের যে ভুল হয়েছিল সেটা আমি স্বীকার করে নেব। চল তুই। ও মা, কাজল! উফ, কাকিমা আপনারা এসেছেন, খুব ভালো হয়েছে, বসুন বসুন। কিরে কাজল, তোর রেজাল্টের খবর তো আমি টিভিতে শুনছিলাম, খুব ভালো হয়েছে জানিস তো। বসবো তো বটেই, তার আগে এই মিষ্টি মুখটা তুমি করো। তোমার জন্যই কাজল প্রথম হতে পেরেছে। আর আমাকে ক্ষমা করো বৌমা, আমি তোমাকে অনেক ভুল বুঝেছিলাম। না না কাকিমা, আজকে এই খুশির দিনে এইসব কথাবার্তা থাক। মানুষ মাত্রই তো ভুল বুঝাবুঝি হয়, এগুলো আর মনে না রাখাই ভালো। তবে কাকিমা, আমার একটা ছোট্ট অনুরোধ আপনাকে রাখতেই হবে। কাজল যত দূর পড়াশোনা করতে চাই ওকে করাবেন, এখন বিয়ে দেবেন না, কেমন? কারণ মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার এখনকার দিনে, এটা তো আমাদেরকেই বুঝতে হবে, তাই না? আপনি ওর মা, আপনাকেই সবার প্রথমে এগুলো বুঝতে হবে, না হলে এই সমাজ কোনো দিনও এগোবে না। ঠিক আছে বৌমা, তুমি যা চাইছো তাই হবে। আর একদিন সবাই মিলে আমাদের বাড়ি নিমন্ত্রণ থাকলো, খেতে আসবে তোমরা।